ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে ব্রেকআপের পর তোমার কি করা উচিত। ব্রেকআপ হওয়ার পর তোমাকে 3টি ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে, মানে স্টেপ বাই স্টেপ তোমাকে এগিয়ে যেতে হবে। প্রথম ধাপে তোমার কি কি করা উচিত। প্রথম ধাপে তুমি প্রথমেই নিজেকে ফ্রি করে দিও, ফ্রিডম দিয়ে দিও, পুরোপুরি স্বাধীনতা দিয়ে দিও। ঠিক আছে? সেখানে কোনো অ্যাকশান, রিয়াকশান, ভবিষ্যৎ কী হবে কোনো কিছুতে ভাবনা নয়, পুরো ফ্রি। যেমনটা ধরে নাও যে বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে দেখবে জল হাই স্পিডে চলে যেতে থাকে, হ্যাঁ না? ওই যে একটা স্রোত আমাদের যে সেরকম যখনই ব্রেকআপ হয় তখন ইমোশনের সুনামি হতে থাকে। সে সময় যদি তুমি কিছু করার চেষ্টা করো কোনো কিছুতে টিকবে না। সেই জন্যে তুমি ফ্রি ছেড়ে দাও নিজেকে। যেমনটা বাঁধ যখন ভেঙে যায় সেখানে কারোর কিছু করার থাকে না যতক্ষণ না ওই জলের চাপ কমছে, তারপর সেখানে বাঁধের মেরামতের কাজ হয়। ঠিক সেরকমভাবে ব্রেকআপ মানে এই ইমোশনের সুনামি, সেখানে তুমি কিছুই করতে পারবে না। স্থিরতা হওয়া পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। তার জন্যে প্রথমেই তুমি কি করে, প্রথম ধাপে তুমি পুরোপুরি নিজেকে ফ্রিডম দিয়ে দিও যে তোমার একটাই কাজ শান্তিতে থাকা আর খাওয়া দাওয়া করা। এই যে ইমোশনের সুনামি প্রায় কিন্তু 15 থেকে 21 দিন পর্যন্ত আমাদের হতে থাকে। তো সেদিন পর্যন্ত তুমি কিছুই করবে না, পুরো নিজেকে স্বাধীনতা দিয়ে দিও, কোথাও তুমি বেঁধে রাখবে না এবং তুমি কোনো অ্যাকশান নেবে না আর কোনো ডিসিশান তো একদমই নেবে না। সেই সময় আমাদের মাইন্ডে কি হয়, চলো অন্য কারোর সঙ্গে সম্পর্ক জুড়ে নেই, চলো কারোর সঙ্গে টাইম কাটিয়ে নেই, কিংবা চলো সুসাইড করে নেই। এই ধরনের বহু কিছু ভাবনা চিন্তা, ওই মানুষটির হাতে পায়ে পড়া, বহু কিছু ইচ্ছে হবে। কোনো অ্যাকশান আর রিয়াকশান, ডিসিশান কিছুই নয়, কেবল স্বাধীনতা দিয়ে দেওয়া নিজেকে 15 থেকে 21 দিন পর্যন্ত, যতক্ষণ না ওই যে ইমোশনের সুনামির স্থিরতা আসছে। এবং কি করবে, সব দিক দিয়ে শাটডাউন করে দিও। ঠিক আছে? শাটডাউন করা মানে যে তোমার সোশ্যাল মিডিয়াতে যে সব জায়গাতে ওই ব্যক্তির সঙ্গে তোমার লিঙ্ক রয়েছে তুমি সেখান থেকে কাট অফ করো। ফোন মেসেজ হওয়ার যে সব হিস্ট্রি রয়েছে, কি চ্যাট রয়েছে, যা কিছু সব ডিলিট করো। ফটো ভিডিও যা রয়েছে তোমার যদি মনে হয় যে ডিলিট করতে ইচ্ছে নেই তো অন্য কোথাও সরিয়ে রেখে দাও। দরকার হলে ফোন থেকে দূরে থাকো, ততদিন একটু ফোন থেকে দূরে রাখো যতদিন এই মানসিক দিক দিয়ে যে একটা সুনামি চলছে মাইন্ডে সেটা যতদিন না স্থির হচ্ছে ততদিন সব কিছুকে তুমি দূরে রাখো, পুরো শাটডাউন করো, স্টপ করে দাও। ঠিক আছে? এবং কি করবে, অ্যাকসেপ্ট করো যে ওই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক ভেঙে গিয়েছে। কারণ ওই সম্পর্ক কি সম্পর্ক তুমি জানো না। ওই ব্যক্তির সঙ্গে সোলমেট, টুইন ফ্লেম, নাকি এই ব্যক্তি কার্মিক, তুমি কিছুই জানো না। ওই সম্পর্কে যখন তুমি ছিলে, তোমার যে প্রিয় মানুষটি সে তোমার জন্য ভোলে বাবার মতো অপেক্ষা কি করেছিল? সে মা সতীর মতো কি তার পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে লড়াই করেছিল? নাকি সে শ্রীকৃষ্ণের মতো তোমাকে তার হৃদয় বানিয়ে রেখেছিল? নাকি রাধার মতো সে তোমার জন্য ত্যাগ করেছিল? নাকি সে রামের মতো তোমাকে খুঁজেছিল? নাকি সীতার মতো যে অন্যের কাছে থেকে কাউকে তাকে টাচ করতে দেয়নি? সে তোমার জন্য এত কিছু করেছিল কি? হয়তো করেনি, তাই না? তুমি করেছিলে। তার মানে এখানে প্রেমটা হতে পারে তোমার দিক দিয়ে, তার দিক দিয়ে নাও হতে পারে। হ্যাঁ না? প্রেমের সম্পর্ক দুজনকে, রাম সীতা, রাধা কৃষ্ণ, হ্যাঁ না, শিব শক্তি। হ্যাঁ, আমরা এতটা হয়তো পারবো না, কিন্তু একটা সম্পর্কের জন্য দুটো মানুষকে তো তেমন থাকতেই হবে। ওই মানুষটি থাকেনি, তো সেদিক থেকে তোমাকে বুঝতেই হবে যে সম্পর্ক হয়তো এতটা মজবুত ছিল না। পরিস্থিতি যেমন হোক ভবিষ্যতে ওই মানুষটি যে হোক না কেন তাকে নিয়ে আমার ভাবার কোনো প্রয়োজন নেই। অ্যাকসেপ্ট করে নাও যে সম্পর্ক ব্রেক হয়েছে, আগামীকাল কী হবে ছেড়ে দাও। তো প্রথম ধাপে তুমি 3টি কাজ করবে, যে সেটা 15 থেকে 21 দিনের মধ্যে প্রথম ধাপটি থাকবে। সেটা করবে নিজেকে ফ্রি করে দিও, ফ্রিডম দিয়ে দিও পুরোপুরিভাবে, এবং সব দিক দিয়ে শাটডাউন করো। আর কি করবে, অ্যাকসেপ্ট করে নাও পুরো পরিস্থিতিকে। আর এই প্রসেস, এই প্রথম ধাপ চলবে 15 থেকে, আবারও বলছি, 21 দিন পর্যন্ত। তার মাঝে আদার্স কিছু করবে না।
ঠিক আছে? এবং তুমি তোমার কর্মক্ষেত্র যদি থাকে, তুমি স্টাডি করো, জব, বিজনেস যা করো সেটাতে করবে, আর বাকি এই ৩টি কাজ ততদিন ধরে করবে। তারপর দ্বিতীয় ধাপে কি করবে, মানে ২১ দিন পর, ঠিক আছে? তারপর তুমি কি করবে না, তুমি প্রথমে সারেন্ডার করে দিও। ১৫-২১ দিনের মাঝে তুমি আশা করি তোমার এই ইমোশান যে ওভারফ্লো হচ্ছিল সেটা কিছুটা স্থির আসবে। তখন তুমি কিন্তু অনেক কিছু ভাবতে পারবে। তখন তুমি কি করবে, সারেন্ডার করে দিও। কোথায়? তোমার ইউনিভার্সের কাছে। তার আগে তোমরা যারা স্পিরিচুয়াল রয়েছো, তোমাদের তো ইউনিভার্স তুমি জানো। যারা তোমরা স্পিরিচুয়াল নয়, তোমরা কি করবে, তুমি খোঁজো যে কোন ঈশ্বর, আল্লাহ, কার প্রতি তোমার আন্তরিকতা রয়েছে। ঠিক আছে? তোমার ইউনিভার্সকে তুমি খোঁজো। তোমার মন নিশ্চয়ই বলবেন যে এই ব্যক্তির প্রতি বা এই ঈশ্বর, এই আল্লাহর প্রতি বা এই দেব বা দেবীর প্রতি আমার আন্তরিকতা রয়েছে। তুমি তার কাছে তুমি পুরোপুরি সারেন্ডার হয়ে যাও। যে হতে পারে আমার পাস্ট লাইফের কোনো কর্মা, হতে পারে আমার কোনো ভুল ছিল, হতে পারে ব্যক্তির ভুল ছিল, কি ওই ব্যক্তি কর্মা করেছে, কি আমি কারোর ক্ষতি করেছি, ওকে সব কিছু A to Z ফার্স্টেই সারেন্ডার করে দিও। ঠিক আছে? তারপর কি করবে না, তুমি ওই ইউনিভার্সকে জানার চেষ্টা করো। আমরা কি করি যে আমরা সবসময়ের জন্য চেষ্টা করি বাহিরে খোঁজার, বাহিরে নয়, ভেতরে। তোমার ভেতর এখন খারাপ রয়েছে, মন তোমার খারাপ রয়েছে, দুনিয়া যেমন ছিল তেমনই রয়েছে। তুমি নিজেকে ঠিক করবে, তার জন্যে আধ্যাত্মিক হওয়া, নিজেকে জানা খুবই জরুরি। যে ইউনিভার্সকে তুমি চুজ করেছ, এই আমার ইউনিভার্স, তার সম্পর্কে কোনো ধর্মীয় গ্রন্থ অবশ্যই পার ডে তুমি পড়বে। তারপর কি করবে, মেডিটেশান করবে। মেডিটেশানের উপরে আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি, তুমি দেখতে পারো। অনেকগুলো মেডিটেশান রয়েছে, না হলে তুমি ইন্টারনেটেও পর্যন্ত খোঁজ করে নিতে পারো যে কোনটা তোমার জন্য এই মুহূর্তে উপযুক্ত। তখন তুমি সেই মেডিটেশানগুলো করবে, ইনার ওয়ার্ক করবে। ইনার ওয়ার্ক মানে তোমার নিজের গাফিলতিগুলো কোনটা ছিল, কোন ভুলের জন্য, কিসের জন্য, কোথায় তোমার কি ফল্ট রয়েছে, সেটিকে রিকভার করা ইনার ওয়ার্ক। এবং হিলিং করা, মানে মেডিটেশান করলে তার ফলস্বরূপ হিলিং, সাউন্ড হিলিং, রিকি হিলিং প্রচুর রয়েছে। নিজেকে শান্তিতে রাখা, ঠিক আছে? এবং তুমি সেলফ লাভ করার অ্যাকশান তখন নেবে, তার আগে নয়। সেলফ লাভে আসার চেষ্টা, নিজের জন্য কিছু করো, নিজেকে ভালোবাসার জন্য কিছু করো, স্ট্যান্ড নাও, সময় দাও সেলফ গ্রোথের জন্য। তুমি জব করো, বিজনেস করো, বা তুমি যদি আদার্স কিছু করতে যাও, সেখানে তুমি স্ট্যান্ড নেবে। এবং নিউ লেসন শেখাও, মানে হচ্ছে নতুন নতুন কোর্স করতে পারো, কিংবা হচ্ছে কোনো বই পড়তে পারো, যেগুলো থেকে তুমি নতুন কিছু জানতে পারবে, স্মৃতি তৈরি করতে পারবে, তোমার মাইন্ড নতুন নতুন সেন্সেশন পাবে। তো সেটা তুমি করবে। আর কি করবে, লাইফ লেসন। এই মানুষটি এসে তোমার কোন কোন পয়েন্টে আঙুল তুলেছে, এই মানুষটি তোমাকে কি কি লেসন শিখিয়েছে, তুমি এই ঘটনার থেকে কি কি শিখেছো, তুমি সেটা দ্বিতীয় ধাপে করবে। মানে ২১ দিন পরে বা ১৫ দিন পরে, তার আগে কিন্তু নয়। দ্বিতীয় ধাপে তোমাকে এতগুলো স্ট্যান্ড নিতে হবে। তাহলে কি কি নিতে হবে, স্যারেন্ডার করতে হবে। তারপর ইউনিভার্স তোমাকে অবশ্যই একদম পার্টিকুলার যে এই আমার ইউনিভার্স, ঠিক আছে? এবং তুমি নিজেকে জানবে আর তোমার ইউনিভার্সকে জানার চেষ্টা করবে। কোনো ধর্মীয় গ্রন্থ, তুমি যে ধর্মে থাকো সেটা তুমি পড়বে, এবং মেডিটেশান করবে, ইনার ওয়ার্ক করবে, এবং হিলিং করবে, সেলফ লাভ, সেলফ গ্রোথ, এবং নিউ লেসন শিখবে। আর লাইফ লেসন পুরো টাইমটি, দ্বিতীয় ধাপে পুরো টাইম নিজের জন্য, ঠিক আছে? এতগুলো তোমাকে কাজ করতে হবে সেই সময়। এবার দেখো, প্রথম ধাপের টাইমটি ছিল ১৫ থেকে ২১ দিন। দ্বিতীয় ধাপের টাইম তোমার হিসেবে যত দিন না তুমি এই জিনিসগুলো পুরোপুরিভাবে করার চেষ্টা করছো, এবং তোমার ফলস্বরূপ তুমি তোমার ইনার চাইল্ডকে তুমি ফিল করতে পারছো। এবার তোমরা বলবে ইনার চাইল্ডকে, আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি, ডিটেল একদম তুমি দেখে নিতে পারো ফ্রেন্ড। আমি এখানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে এই ভিডিও, তার জন্য ইনার চাইল্ড তাও সংক্ষেপে আমি বলে দিচ্ছি যে ভেতর থেকে শান্তি, ভেতর থেকে খুশি, ভেতর থেকে আনন্দ। যখনই তুমি কোনো খুশিকে ফিল করছো, আদার্স মনে হচ্ছে না পুরো ডুবে গিয়েছো, ঠিক আছে? একদম বাচ্চার মতো, যেখানে কোনো বাধা নেই, চিন্তা নেই, কোনো টেনশান নেই, কোনো কিছুই নেই। সেই যে একদম ভেতর থেকে শান্তি, ভেতর থেকে খুশি, যত দিন না ফিল করতে পারছো, যত দিন না তুমি ওই মানুষটিকে ২ দিন ৩ দিন
পুরোপুরি তোমার মাইন্ডেই আসছে না। যতদিন না তোমার ইমোশনালিভাবে তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট হচ্ছ, ততদিন পর্যন্ত এই সেকেন্ড ধাপ মানে দ্বিতীয় ধাপ কিন্তু চলবে। সেটা তোমার হিসেবে যতদিন না এই ফলগুলো তুমি পাচ্ছ, ঠিক আছে? ইনার চাইল্ডের সঙ্গে যতদিন না তুমি অ্যাটাচ হচ্ছ, আজ তোমাকে এই পরিস্থিতি বা ওই মানুষটি কি ঘটনাবলীর দ্বারা তুমি নিজের থেকে পুরো আলাদা হয়ে গেছো, তোমাকে নিজের সঙ্গে জুড়তে হবে। আর এই যে বিষয়গুলো আমি তোমাকে বললাম, এগুলোর দ্বারা তুমি নিজের সঙ্গে জুড়ে যেতে পারবে, পুরো সেলফ লাভে আসতে পারবে। তোমার ইচ্ছে অনিচ্ছে, তোমার ইমোশান, তোমার রাগ, তোমার প্রেম ভালোবাসা সবটাই তোমার নিজের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবে। ততদিন পর্যন্ত তুমি কিছুই আদার্স নিয়ে ভাববে না, তুমি কেবলমাত্র এই কাজগুলো করে যাবে দ্বিতীয় ধাপে। আর ততদিন পর্যন্ত যতদিন না ফলস্বরূপ তুমি এগুলোতে আসতে পারছো, ঠিক আছে? এবার তৃতীয় ধাপে কি করবে? তৃতীয় ধাপ মানে লাস্ট ধাপ, সেই ধাপে সেদিনে তুমি পৌঁছাবে যেদিন তোমার মনে হবে যে এবার আমাকে ডিসিশান নিতে হবে। এমনও হতে পারে যে প্রথম ধাপ চলাকালীন ওই ব্যক্তি রিটার্ন করতে পারে, দ্বিতীয় ধাপ চলাকালীন ওই ব্যক্তি রিটার্ন করতে পারে। তুমি সেই সময় একসেপ্ট করবে না। যদি এই ব্যক্তি তোমার সঙ্গে থাকতে চায় তবে তুমি কমিউনিকেশান বজায় রাখো, কিন্তু তুমি তোমার যে প্রসেস তুমি গোপনে চালিয়ে যাও। তুমি বোঝাবে না কখন কি করছো না করছো, কারণ তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারো, সম্পর্ক তো দূরে থাক, ওই মানুষটিকেও তো দূরে থাক, দুনিয়া তোমাকে নিয়ন্ত্রণ করবে। তার জন্যে তুমি ততদিন পর্যন্ত দ্বিতীয় ধাপ যতদিন না কমপ্লিট হচ্ছে, তুমি কোনো সিদ্ধান্ত নেবে না। কোনো সিদ্ধান্ত নয়, না লাইফের কিছু বিষয়, না কারোর সঙ্গে সম্পর্ক জুড়ে যাওয়া, কোনো কিছুতেই নয়, কেবল নিজেকে ঠিক করা। প্রথম এবং দ্বিতীয় ধাপ জুড়ে যতটা টাইম তোমার লাগে, প্রথম ধাপ অবশ্যই বেশি নেবে না, 15 থেকে 21, তারপর সে তোমার 15 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 1.5 বছর, যত দিন না তুমি পুরোপুরি নিজের উপর ডিপেন্ডেন্ট হচ্ছ, ওই মানুষটির থাকা না থাকা, ওই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে চলে যাচ্ছে, ওই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করছে, তাতে আমার কোনো কিছু যায় আসে না, পুরো ফিলিংস জিরো, ঠিক আছে? পুরো জিরো করে দাও। সেই পর্যন্ত তোমাকে কিন্তু দ্বিতীয় ধাপ চালিয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। ওই ব্যক্তি তোমার সঙ্গে যদি সম্পর্ক জুড়েও নেয়, তাও ওই ব্যক্তি জুড়ে থাকলো, কিন্তু তুমি পুরোপুরি দ্বিতীয় ধাপকে কন্টিনিউ চালিয়ে যাবে, যাতে এই সম্পর্কে এই দিন তোমাকে দ্বিতীয়বার দেখতে না হয়, এই প্যাটার্ন বারবার রিপিট না হয়, তোমার ভুল কোথাও না যেন থাকে। ওই ব্যক্তি যদি চলে যাওয়াতে তুমি আর দ্বিতীয়বার ভেঙে না পড়ো, কি কেউ তোমাকে ইউজ করে চলে যাবে, কেউ তোমাকে এইভাবে ভেঙে চলে যাবে, মাঝ রাস্তায় হাত ছেড়ে চলে যাবে, এতটা উইক মানুষ নিজেকে বানিয়ে রাখবে না। তুমি পুরোপুরি ডিপেন্ডেন্ট হবে, পাওয়ারফুল হবে ভেতর থেকে। দ্বিতীয় ধাপে তুমি অ্যাকশান নেবে, তুমি স্ট্যান্ড নেবে। কিভাবে? যে তখন যদি তোমার মনে হয় যে এই ব্যক্তিকে আমার ছেড়ে দেওয়া উচিত, তো তুমি ডিসিশান নাও। তোমার মনে হবে এই ব্যক্তিকে তোমার একসেপ্ট করে নেওয়া উচিত, তো তুমি পুরোপুরি একসেপ্ট করে নাও। যদি তোমার মনে হয় যে নতুন কোনো ব্যক্তি আমার লাইফে আসুক, কি কেউ এসেছে, যদি আসুক তো ওয়েট করো, আর যদি এসে গিয়েছে তো তুমি তারপর তুমি স্ট্যান্ড নাও। তার মাঝে যদি কোনো মানুষ আসে বা চলে যায়, কি ওই মানুষ রিটার্ন করে কিংবা চলে যায়, তুমি তোমার প্রসেসকে চালিয়ে রাখবে। ব্রেকআপের পর, কারণ একবার ব্রেক হয়েছে মানে বারবার যে হবে না এমন কোনো কথা নেই। ব্রেকআপ হওয়া মানেই ধরে নিতে হবে এ কমজোরি কোনো আমাদের হয়তো ছিল সম্পর্কে, তোমার বা এই ব্যক্তির দুজনের মাঝে কোথাও কোথাও কোনো না কোনো দিক দিয়ে একটা ফল্ট ছিল। ব্রেকআপ হওয়া মানে বুঝতে হবে সেখানে কমজোরি কিছু ছিল। তো এই দ্বিতীয়বার যাতে ওই দিনের সম্মুখীন না হতে হয়, তো তোমাকে পুরো এই প্রসেসকে কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছ? তো প্রথম ধাপে অবশ্যই একসেপ্ট, স্টপ করবে সব কিছু এবং ফ্রি ছেড়ে দিও, সেটা 15 থেকে অবশ্যই 21 দিনের মধ্যে। দ্বিতীয় ধাপে অবশ্যই স্যারেন্ডার এবং ইউনিভার্সের কাছে পুরোপুরিভাবে, ইউনিভার্সকে তুমি খুঁজে নিও এই টাইমে, ঠিক আছে? এবং তুমি আধ্যাত্মিকভাবে তুমি লেসন শিখো, ইউনিভার্সের সম্পর্কে জানো, তোমার ধর্মগ্রন্থকে তুমি পড়ো, মেডিটেশান করবে, ইনার ওয়ার্ক করবে, হিলিং করবে, সেলফ লাভ করবে এবং সেলফ গ্রোথ করবে, নিউ লেসন শিখবে, লাইফ লেসন শিখবে
এই সময় তুমি তোমার নিয়ে বিজি থাকার চেষ্টা করো, ঠিক আছে? যেটা তোমার করলে তোমাকে একটা অন্য কিছুতে পাবে, তুমি সেই কাজগুলো এই সময় করো। দ্বিতীয় ধাপে এইটাই সবথেকে লং টাইম হতে পারে, আর এই সময় তোমার কিন্তু ব্যস্ত থাকার একটা সময়, বা তুমি কিছু করতেও পারবে। হেলথের উপরও তোমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, যেখানে সেলফ লাভ, সেলফ গ্রোথে অবশ্যই এটা কিন্তু থাকছে। তারপর তুমি ডিসিশান নিও, তার আগে পর্যন্ত একদম নয়। তো আশা করি তুমি বুঝতে পারলে ব্রেকআপের পর তোমার কতদিন ধরে কিভাবে কি করা উচিত, ঠিক আছে? আর হচ্ছে একটা জিনিস মাথায় রেখো ফ্রেন্ড, সেলফ লাভ যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে থাকা খুবই জরুরি। তুমি যদি নিজের না ঠিক থাকো, তোমার জগৎ যদি তোমার কন্ট্রোলে না থাকে, যে কেউ আসবে, হয়তো এই মানুষটা নয়, অন্য কেউ আসবে, যে কেউ আসবে তোমাকে ইউজ করবে এবং মাঝখানে ছেড়ে চলে যাবে। যেটা নেক্সট টাইম ওই ব্যক্তি না করার দুঃসাহস পায়, না নেক্সট টাইম অন্য কোনো ব্যক্তি তোমার সঙ্গে এমন কিছু করার দুঃসাহস পায়, তার জন্য নিজেকে ভালো করে শক্তিশালী এবং স্ট্রং বানাও। আশা করি বুঝতে পেরেছো যে ব্রেকআপের পর তোমার কি করা উচিত। এরপর আমি একটা ভিডিও আনবো যেটাতে ব্রেকআপের পর তোমার কি করা উচিত নয়। তো ফ্রেন্ড, এ বিষয়ে তোমার যদি কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।